বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী অফিস সহকারী কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন নিয়ে পুরো আলোচনা করব। আমরা বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান সব প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা শুরুতে যদি একটু দেখার চেষ্টা করি, প্রথম প্রশ্নটি যদি আমরা একটু দেখার চেষ্টা করি, প্রথম প্রশ্নটি হচ্ছে 30 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কী পরিমাণ পানি মেশালে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে? উত্তর হচ্ছে 40 লিটার। উত্তর হচ্ছে 40 লিটার। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, এটি ম্যাথ অংশ, যদি বলে রাখি এই অংশটা হচ্ছে ম্যাথের অংশ। 1 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 8টি। 3 নম্বর ম্যাথের প্রশ্নটি হচ্ছে, x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস সমান 16 হলে x মাইনাস ওয়াই সমান জেড হলে x সমান কত? উত্তর হচ্ছে x সমান 8। আপনারা যারা ম্যাথগুলো করবেন চাইলে আপনারা এগুলো করে পজ করে আপনারা নিজেরা ট্রাই করে তারপর উত্তরটা মিলিয়ে নিতে পারেন। আর যারা শুধু চোখ বুলিয়ে নেবেন তারা দেখে নিতে পারেন। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, একজন দোকানদার 16টি কলা বিক্রি করে যে লোকসান করলো তা 4টি কলা বিক্রির মূল্য সমান। ওই দোকানদারের শতকরা কত লোকসান হলো? এটার উত্তর হচ্ছে 20%। 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 20%। আমরা 5 নম্বর প্রশ্নটা যদি একটু পড়ি, নিচের কোনটি মৌলিক সংখ্যা? বলা হচ্ছে এখানে নিচের মৌলিক সংখ্যা হচ্ছে 43 হচ্ছে মৌলিক সংখ্যা। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে 15.6 কত? 15.6 হচ্ছে 1.248। আমরা এরপরে দেখব 7 নম্বর, ময়ূর ও হরিণের একত্রে 80টি, কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা 200। কয়টি ময়ূর আছে? অর্থাৎ ময়ূর এবং হরিণের সংখ্যা হচ্ছে 80টি, তাদের পায়ের সংখ্যা হচ্ছে 200টি। তাহলে কয়টি ময়ূর আছে? বলা হচ্ছে এটির উত্তর হচ্ছে 60। তবে আপনারা এটি শোনার আগে আপনারা চাইলে নিজেরা একটু কল্পনা করে তারপর উত্তরটা মিলিয়ে নিতে পারেন। একটি রাস্তায় 100 মিটার অন্তরে গাছ লাগানো হলে প্রথম গাছ ও শেষ গাছের মধ্যে দূরত্ব 20 কিলোমিটার হলে রাস্তায় মোট কতটি গাছ লাগানো হলো? অর্থাৎ একটি গাছের সাথে আরেকটি গাছের দূরত্ব হচ্ছে 100 মিটার এবং 2 কিলোমিটারের মধ্যে কয়টি গাছ লাগানো হলো? আপনারা একটু চিন্তা করে দেখলে দেখবেন এখানে গাছের সংখ্যা হবে 21টি, কারণ প্রথম গাছ থেকে শুরু হবে। আমরা যদি 9 নম্বর প্রশ্নটি দেখে 9 নম্বর শেষ, আমরা 10 নম্বর দেখব। এটা এই সাইডের কলামটা। 1/10 1 শতাংশ 1 সহস্রাংশ এর গড় কত হবে? আপনারা একটু চিন্তা করবেন, আমি উত্তরটা বলে দিচ্ছি, 0.037। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে 1 + 5 + 9 যোগ 161 সমান কত? এটা একটি ধারা। এই ধারাটির উত্তর হবে 3321। অর্নি ও তার যমজ 2 বোনের বয়সের সমষ্টি 23 বছর। যমজ বোনদের প্রত্যেকের বয়স 6 বছর হলে অর্নির বয়স কত? উত্তর হচ্ছে 11। আপনারা এটি উত্তর শোনার আগে অবশ্যই একটু নিজেদের চিন্তা করবেন। প্রশ্ন থেকে 0.1%কে দশমিকে প্রকাশ করুন। এটির উত্তর হচ্ছে 0.01। x² - 7x + 6 = 0 এর উৎপাদক বিশ্লেষণ রূপ নিচের কোনটি? এখানে উত্তর হচ্ছে ঘ নম্বরটি। 14 নম্বর প্রশ্ন যদি আমরা একটু দেখার চেষ্টা করি, a + b = 6 হলে a - b = 4 হলে ab এর মান কত? বলা হচ্ছে ab এর মান হবে 5। ab এর মান হবে 5। আমরা যদি 15 নম্বর প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি, x + 2y = 8 এবং 2x + y = 7 সমীকরণের সমাধান কোনটি? এখানে সমীকরণের সমাধান হবে 2 এবং 3। আপনারা একটু করে নেবেন, যেহেতু ম্যাথগুলো একটু আমি আসলে ওখানে বোঝানো সম্ভব না, জাস্ট আমি উত্তরটা বলে দিচ্ছি। আপনারা শোনার আগে অথবা একটু খাতা কলম নিয়ে করে তারপর উত্তরটা এখান থেকে মিলিয়ে নিতে পারেন। কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হরের সাথে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি কত? বলা হচ্ছে এখানে ভগ্নাংশটির মান হবে খ নম্বরটি। এখানে কোনটা হবে? খ নম্বরটি। আমরা 17 নম্বরটি একটু পড়ে শোনাই। 7 + খ × 3 = 30 হলে ক এর মান কত? খুবই একটা প্রশ্ন, আপনারা একটু কল্পনা করলে পারবেন। এর উত্তর হচ্ছে 3। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? উত্তর হচ্ছে 9 গুণ। 19 নম্বর প্রশ্নটা হচ্ছে, পিতা ও পুত্র বয়সের অনুপাত 10:3। পুত্র বয়স 18 হলে পিতার বয়স কত? একটু সূক্ষ্মভাবে চিন্তা করলে উত্তরটা মনে পড়বে, 60 বছর। উত্তর হচ্ছে 60 বছর। যদি x⁴ = 2x² + 1 = 0 হয় তবে x এর মান কত? এটার উত্তর হচ্ছে খ নম্বরটি, 1।
21 নম্বর প্রশ্ন বাংলা। এখন আমরা প্রথম 20টি হচ্ছে গণিত, এরপরে বাংলা শুরু হয়েছে। আমি বাংলাগুলো একটু দ্রুত পড়বো কারণ ভিডিওটা দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাবণের চিতা বাগডারতির অর্থ কী? উভয় সংকট। আবার বলছি, রাবণের চিতা বাগডারতির অর্থ উভয় সংকট। কর্মে যার ক্লান্তি নেই, এই বাক্যের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অক্লান্ত কর্মী। 23 নম্বর প্রশ্ন হচ্ছে ধূমকেতু ছদ্মনামটি কোন লেখকের? কাজী নজরুল ইসলাম। 24 নম্বর সংশয় এর বিপরীত শব্দ কোনটি? প্রত্যয়। দেশের জন্য সেবা করো, দেশের কোন কারকে কোন বিভক্তি? উত্তর হচ্ছে সম্পাদনে ষষ্ঠী। পরিচ্ছেদ শব্দটির সংগতি বিচ্ছেদ কোনটি? আমরা যদি ডান দিকের কলাম একটা দেখার চেষ্টা করি, উত্তর হবে ঘ নম্বরটি, পরিযোগ ছেদ, ঘ নম্বর এই উত্তরটি। 27 নম্বরটি যদি আমরা একটু দেখার চেষ্টা করি, কোন বানানটি শুদ্ধ? গৃহিণী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? কৃষ্ণকুমারী, এটা আমরা সবাই জানি বেশ কম। 29 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নিত্য পুরুষ বাচক শব্দ? ডাকি। 30 নম্বর প্রশ্ন হচ্ছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কার লেখা? চণ্ডীদাস। যা ভাষায় প্রকাশ করা যায় না তাকে এক কথা কী বলা হয়? অনির্বচনীয়, ঘ নম্বরটি। 32 নম্বর প্রশ্ন হচ্ছে ঐচ্ছিক এর বিপরীত শব্দ কি? পারত্রিক। দুইয়ের মধ্যে একটি এর এক কথায় প্রকাশ কি হবে? অন্যতর। ভবিষ্যতের বাঙালি গ্রন্থ রচয়িতা থাকে এস ওয়াজেদ আলী। 35 নম্বর প্রশ্ন হচ্ছে যে নারীর স্বামী ও পুত্র নিয়ে এক কথায় তাকে কী বলা হয়? বলা হচ্ছে অভিরা। 34 নম্বর প্রশ্নটি হচ্ছে জমিদার শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? জমিদারিণী, খ নম্বর প্রশ্ন। এটা হচ্ছে জমিদারিণী, এই উত্তরটা হবে। নীললোহিত কার ছদ্মনাম? নীললোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয় দয়া করে একটু ক্ষমা দৃষ্টি দেখবেন। জাস্ট আমি একটু ট্রাই করছি পড়ার জন্য, আমার কোনো উদ্দেশ্য নাই এখানে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? ধনাত্মক শব্দ। কোন দুটি রচনা একই শ্রেণীর? ক নম্বর গীতাঞ্জলি অগ্নিবীণা। আমরা 40 নম্বর প্রশ্ন দেখব, মা আমার ছুটি হয়েছে আমি বাড়ি যাচ্ছি, কোন গল্পের উদ্ধৃতি? বলা হচ্ছে এটি ছুরি গল্পের। হাটবাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? সমার্থে। পরিণী ছিলেন ব্যাকরণবিদ। খুব সিম্পল প্রশ্নগুলো। কিরণ শব্দ সমর্থক শব্দ নয়, রবি। সর্বাঙ্গিনী শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে সর্বাঙ্গ যোগ ইন। ওজনের কই বাগধারাটির অর্থ হচ্ছে সহজলভ্য। উজানের কই বাগধারাটির সহজ অর্থ হচ্ছে সহজলভ্য। স্বাধীনতা তুমি কবিতার রচয়িতাকে? শামসুর রহমান। সংবিধান শব্দের সংধি বিচ্ছেদ হচ্ছে ঘ নম্বরটি, সমযোগ বিধান। 48 নম্বর প্রশ্ন হচ্ছে উন্নয়ন শব্দের দিয়ে কী বোঝায়? আমরা উত্তরটা ডান দিকের কলমে দেখব। উত্তর হচ্ছে মাকড়সা। 49 নম্বর প্রশ্ন হচ্ছে সর্বজন এর বিশেষণ কি? সর্বজনের। বাংলা উপসর্গ কয়টি? উত্তর হচ্ছে 21টি। আমরা এবার ইংলিশ শুরু। এখন 1 থেকে প্রথম 20টা ছিল গণিত এবং পরের 30টা হচ্ছে বাংলা এবং শেষে আবার শুরু হচ্ছে ইংলিশগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। নাউন অফ দ্য ওয়ার্ড পুয়ারের নাউন হচ্ছে প্রপার্টি। 52 নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য বয় রিডস বুক, হোয়াটস কাইন্ড অফ ভার্ব রিডস ইন দ্য সেন্টেন্স? এখানে বলা হচ্ছে রিডস কোন ধরনের ভার্ব? এখানে ভার্ব এটি ট্রান্সিটিভ ভার্ব, যেটা আমরা সকর্মকে বলে থাকি বাংলা। ঘ নম্বরটি হবে। আমরা 53 নম্বর প্রশ্ন যদি হিম সিমস টু বি হ্যাপি উইথ হ্যাজ অ্যাচিভমেন্ট, এখানে এটা কোয়েশ্চেন হবে ইজন্ট হি, ঘ নম্বরটি। এখানে উত্তর হবে ডাজন্ট হি। 54 নম্বর প্রশ্ন হচ্ছে উড ইউ মাইন্ড এ কাপ অফ কফি উইথ মি? এখানে মাঝখানে যেটি হবে সেটি হচ্ছে খ নম্বরটি হবে হ্যাভিং। 55 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিয়ার? আমরা জানি ডিয়ার টু হরিণ, এখানে উত্তর হচ্ছে সেম আগেরটায়। এরপর হচ্ছে 56 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যালায়েন্স মানে মৈত্র, আমরা জানি অ্যাসোসিয়েশন, গ নম্বরটি হবে। হোয়াট ইজ দ্য ভার্ব ফ্রম দ্য ওয়ার্ডস বিউটি? বিউটি এর ভার্ব হচ্ছে বিউটিফাই,
ঘ নম্বর একদম শেষের উত্তরটি। এবং আমরা 18 নম্বর প্রশ্ন যদি হুইচ ইজ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে কোন বাক্যটি সঠিক। এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে প্রদত্ত প্রশ্নের খ, ঘ, ঘ তিনটি অপশনে সঠিক, অর্থাৎ এই তিনটা প্রথমটি বাদে তিনটি অপশনে সঠিক। আমরা 59 নম্বর প্রশ্নটা একটু দেখার চেষ্টা করলে দেখব, দে অ্যারাইভড হিয়ার আফটার ইউ, এখানে উত্তর হবে হ্যাড লিভড। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাডভার্স। অ্যাডভার্স শব্দের অর্থ প্রতিকূল। 61 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ ইজ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার ফর্ম কোনগুলো? রিড আস। এরপর আছে আপনার এডুকেশন ইজ দ্য এনলাইটিং। হিয়ার এনলাইটিং শব্দটি হচ্ছে এখানে একটি পার্টিসিপল। 63 নম্বর প্রশ্ন হচ্ছে ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। আই স ওয়ান আইড ম্যান হয় আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, এখানে আর্টিকেল হবে এ, খ নম্বর। 64 নম্বর প্রশ্ন হচ্ছে সোজ দ্য কারেক্ট সেন্টেন্স। আপনারা দেখে নেবেন, এখানে উত্তরটা হচ্ছে ঘ নম্বর, স্টাডি হি ওয়েন্ট হোম। 65 নম্বর হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ ম্যার, এখানে ম্যার ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে গুটকি এর হর্স। 66 নম্বর প্রশ্ন হচ্ছে চুজ দ্য ওয়ার্ডস হুইচ নেভার হ্যাজ দ্য প্লোরাল, যে শব্দটা এখানে কোন শব্দটার প্লোরাল নেই? ইনফরমেশন। 67 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ টু দ্য প্রপোজের নাউন ফর্ম হচ্ছে প্রপোজাল। 68 নম্বর হচ্ছে হি গিভ মি 5 বুকস ইন দিস সেন্টেন্স হুইচ ইজ দ্য এক্সাজেটিভ, এখানে এক্সাজেটিভ হচ্ছে 5, ঘ নম্বরটি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডম স্মেল অ্যান্ড রিড, এখানে যেটার অর্থ হচ্ছে আমরা সাধারণত জানি এটার অর্থ হচ্ছে অন্যায়। এখানে আমরা দেখব উত্তর কোনটি একটু, এটার বাংলা হচ্ছে অন্যায়। বলা হচ্ছে এখানে খ নম্বরটি উত্তর হলে হবে সাসপেক্ট সামথিং, সন্দেহ এ ধরনের কিছু। আমরা 70 নম্বর প্রশ্নটি দেখতে চেষ্টা করব, হোয়াট ইজ দ্য কারেক্ট এক্সপেলিং, এখানে এক্সপেলিং প্রথম, খ নম্বরটি অ্যাকনলেজমেন্ট। 71 নম্বর প্রশ্নটি হচ্ছে হি ক্যান মেক ইউ ডু দিস, সঠিক বঙ্গ অনুবাদ হচ্ছে সে তোমাকে দিয়ে এটি করাতে পারবে। 71টি। আমরা যে 72 নম্বর প্রশ্নটি হোয়াট উইল বি দ্য কারেক্ট প্রিপোজিশন, মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম ফিট, এখানে উত্তর হবে অন। 73 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্ল্যাক শিপ, অর্থাৎ কুলাঙ্গার, যেটা ইংলিশ হচ্ছে ডিসগ্রেসফুল পারসন, ঘ নম্বরটি হবে। 74 নম্বর প্রশ্ন হচ্ছে হি ইজ পপুলার অল হিজ গুডনেস, এখানে দুইটা আপনার ড্যাশিনো রয়েছে, সেগুলোর উত্তর হবে উইথ এবং ফর, গ নম্বরটি। আপনারা শোনার আগে একটু চিন্তা করে নেবেন। নাউন নন বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার ইন দিস সেন্টেন্স বাট ইজ, এখানে বাট হবে একটি প্রিপোজিশন। 74 নম্বর প্রশ্ন হচ্ছে উই মাস্ট নট বি লেট এলস উই উইল মিস দ্য ট্রেন, এখানে দিস ইজ এই সেন্টেন্সটা হচ্ছে একটি কম্পাউন্ড সেন্টেন্স, এখানে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। 77 নম্বর আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স বিলো, আপনার উত্তরটা দেখে নেবেন। 78 নম্বর হচ্ছে ওয়ান্স ইন এ ব্লো মুন মিনস, যেটার অর্থ হচ্ছে আমরা জানি ভেরি অফেন, যেটার এই প্রবাদটার অর্থ হচ্ছে ভেরি অফেন, যেটা হচ্ছে ভেরি রিয়েলি, এখানে লেখা আছে ভেরি রিয়েলি, আর যেটা সচরাচর হয়। আমরা 80 নম্বর প্রশ্নটা একটু দেখব, এরপর আমরা সাধারণ জ্ঞান অংশটা দেখব। আমরা প্রায় শেষের দিকে, আর মাত্র 20টার মতো আছে। প্রথম চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য ফলোইং সেন্টেন্স, এই যে 8 men were concerned দ্য ফ্লট, এখানে উত্তর হবে ইন। 80 নম্বরটা হচ্ছে মাটন ইজ এর, এটি কী নাম? মাটন হচ্ছে একটি ম্যাটেরিয়াল নাম। ম্যাটন বলতে সাধারণত ভেড়ার মাংস বা ভেড়া, এটা আমরা কিছু বুঝে। লাইন অফ কন্ট্রোল, আমরা এখন সাধারণ জ্ঞানে চলে এসেছি। তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম 20টি হচ্ছে গণিত, এবং 50 পর্যন্ত হচ্ছে 30টি হচ্ছে আপনার বাংলা, এবং 50 থেকে 80 পর্যন্ত 30টি হচ্ছে ইংলিশ, এবং পরের 20টি হচ্ছে সাধারণ জ্ঞান। আমরা সাধারণ জ্ঞানগুলো একটু দ্রুত শেখার চেষ্টা করব। লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্ত অবস্থিত? বলা হচ্ছে ভারত ও পাকিস্তান, খ নম্বর। 6 দফা কর্মসূচি ঘোষণা হয় কখন? 1966 সালে। পদ্মা সেতু দৈর্ঘ্য প্রস্থ কত? 6.1
1.5 কিলোমিটার ও 18.10 কিলোমিটার। স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? বলা হচ্ছে সিওল। আর ব্যাখ্যা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 85 নম্বর হচ্ছে বিখ্যাত চিত্রকর্ম মেরুনা 43 এর চিত্রকর কে? বলা হচ্ছে জয়নুল আবেদিন। আমরা এই সাইড একটু দেখার চেষ্টা করব। অপারেশন চার্চলাইট যে সালে সংগঠিত হয়েছিল? 1971। খাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হয়? জার্মানি। খাইজার। 88 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ হচ্ছে মহেশখালী। মুজিববর্ষ উদযাপন কাল হচ্ছে ক নম্বর? 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021 পর্যন্ত। এখনও চালু রয়েছে। 2022 সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে। কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না? চীন। বর্তমান বিশ্বের শান্তির সংবিধান বলা হয় কোন দেশের সংবিধানকে? জাপান। যেটা আমরা সবাই জানি প্রায়। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? চীন। ঐতিহাসিক ট্রয় নগরী কোন দেশে অবস্থিত? তুরস্ক। নিচের কোন স্থানটি বিশ্ব ঐতিহ্য হিসেবে এখনও স্থান পায়নি? মহাস্থানগড়। এগুলো হচ্ছে বিশেষ করে এগুলো প্রিভিয়াস কোয়েশনের প্রশ্নের মতো লাগে সবগুলো। যদিও আমি এই ব্যাপারে এখন প্রিপেয়ার না, আমি জাস্ট আমি পড়াশোনা হচ্ছি। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র হচ্ছে জয়যাত্রা। বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? এটি হচ্ছে আমি যতটুকু জানি ফ্রান্স। এখানে উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আই হ্যাভ এ ড্রামা শীর্ষ বিখ্যাত ভাষণ কে দেন? এখানে এটার উত্তর হচ্ছে খ নম্বর? মার্টিন লুথার কিং। এবং 99 নম্বর প্রশ্ন হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনকাল 2016 থেকে 2030 সাল পর্যন্ত। একদম সর্বশেষ প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে কোন সালে? উত্তর হচ্ছে 1999। বন্ধুরা, এই ছিল যে টোটাল কারিগরি শিক্ষা অধিদপ্তরের পুরো প্রশ্নটি। আমি 100টা প্রশ্ন পড়ে শুনলাম। আমি আরেকবার শেষের দিক থেকে পজ করে দেখে যাচ্ছি। আপনাদের যাদের আপনারা মিলিয়ে নেবেন, আপনারা শুনে আপনারা চাইলে শোনার আগে আপনারা নিজেরা করতে পারেন পজ করে, অথবা আপনারা আমি যেভাবে পড়ে শোনাচ্ছি আপনারা সাথে একটু মিলিয়ে নিলে হয়তো আপনাদের শুনতে পারেন। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আমি একটু পুরোটা একটু আবার শেষের দিক থেকে দেখাচ্ছি। সবার জন্য অসংখ্য শুভকামনা। আসসালামু আলাইকুম।